আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে রোবোডেমির আজকের দ্বিতীয় ক্লাসে পাইথন সেশনে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের গতদিনের অসম্পূর্ণ টপিক ভ্যারিয়েবল, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ভ্যারিয়েবলের যে ডেটা টাইপ, এই সকল বিষয়গুলো সম্পর্কে জানবো। তো শুরু করার আগে একটু দেখি তোমরা কে কি কাজ করছো, যেগুলো দিয়ে রাখছিলাম সবকিছু করছো কিনা একটু চেক করি। আচ্ছা, তোমাদের এনভায়রনমেন্ট সেট আপ দেওয়া হয়েছে কার কার, একটু হ্যান্ড রেজ করো, একটু জানাও আমাকে। রিসেন্ট মানে? এনভায়রনমেন্ট সেটিংটা, যেটা ওই যে ভিএস কোড ইনস্টল করা, তারপর পাইথন ইনস্টল করা, এই জিনিসগুলো বলতেছিলাম। স্যার, আমি ওটা ইনস্টল করেছি আর এক্সটেনশনও ইনস্টল করেছি। আর এই যে বাকিগুলো যে আপনি একটা ফাইল ক্রিয়েট করতে বলছেন, ওটা বুঝতে পারি না, মানে দেখতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রবলেম হয়েছে গতদিনে এনভায়রনমেন্ট সেটিং করতে, বা ধরে নাও যে কোনো কিছু বুঝতে পারোনি, এই টাইপ কি কোনো ইস্যু হয়েছে? যদি কারো ইস্যু থাকে তাহলে একটু আমাকে জানাবা, যে আমাদের এনভায়রনমেন্ট সেটিং এ সমস্যা হয়েছে। অনেক সময় এরকম হয় কি, পিসির কনফিগারেশনের কারণে এনভায়রনমেন্ট প্রপারলি সেট আপ হয় না। আচ্ছা, এনভায়রনমেন্ট সেট আপ হয়েছে যাদের, তারা একটু হ্যান্ড রেজ করুন, নইলে কিন্তু আমি বুঝবো যে কেউ আসলে আমরা কিন্তু কাজ করি নাই। ঠিক আছে? বা আমাদের ওইরকম মানে এনার্জি নাই, ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকলেও বলবো যে হ্যাঁ ব্যস্ত ছিলাম। ঠিক আছে? কে কে এনভায়রনমেন্ট সেট আপ করছো, একটু হ্যান্ড রেজ করো। আজকে কিন্তু আমি হাতে কলমে কিছু কাজ দিব, ঠিক আছে? আর যদি এনভায়রনমেন্ট সেটিং না হয়ে থাকে, সেক্ষেত্রে কাজটা তুমি ডাইরেক্ট তোমার কম্পিউটারে করতে পারবে না, তোমাকে অনলাইন কম্পাইলারে করতে হবে। অনলাইন কম্পাইলার ঠিকঠাক মতোই কাজ করা যায়, বাট দ্যাট উইল বি আ বার্ডেন। ঠিক আছে? কারণ সবসময় আসলে অনলাইনে কাজ করা রিলায়েবল হয় না। ওকে। আচ্ছা, তাহলে আমি মনে করবো কি, যে সবাই অনেক বিজি ছিলাম নাকি, কাজ করা হয় না, এনভায়রনমেন্ট সেটিং দেওয়া হয় না। আচ্ছা, এটা কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা নিয়ম হচ্ছে, তুমি যা শিখবা তা যদি বাসায় ইনস্ট্যান্ট প্র্যাকটিস না করো, এটা তুমি ডেফিনেটলি ভুলে যাবা। ঠিক আছে? কারণ তোমাদের ছোট ছোট ওয়ার্ড দেখানো হয়, ছোট ছোট জিনিস শেখানো হয়, এগুলো যে বাসায় প্র্যাকটিস না করো, ওই পরের দিন গেলেই ভুলে যাবা। তো যেইটুকু দেখবা, তুমি দেখছো, তারপরে ওটা প্র্যাকটিস করো। সব থেকে বড় বিষয় হচ্ছে, তুমি যখন ওই একটা ওয়ার্ড, এই যে প্রিন্ট এফ, মানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটাই লিখছো, এই জিনিসটাই যখন তুমি মানে নিজে কোড করতে যাবা, তখন দেখবা মাথার মধ্যে মানে থাউজেন্ডস অফ কোশ্চেন চলে আসবে। আমি যদি আমার কথা বলি, আমাদের তো মনে করো হাতে খড়ি শুরু হয়েছিল সি প্রোগ্রামিং দিয়ে। তো সি প্রোগ্রামিং এ আমার না হলেও 30-40 বার বা আরো বেশি প্রথম ওই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে যে আমাকে ভুল করতে হয়েছে। সিতে তো আর নর্মালি জাস্ট প্রিন্ট লিখে এভাবে দিলে হয় না। তো ইট ওয়াজ এ এক্সপিরিয়েন্স। ঠিক আছে? প্লাস এক্সপেরিমেন্ট, আমাদের এক্সপেরিমেন্টও করা লাগছে, এক্সপিরিয়েন্সও করা লাগছে জিনিসটাকে বোঝার জন্য। জিনিসটা পাইথন অনেক সহজ করে দিয়েছে। তো এটা অবশ্যই তোমাকে করতে হবে। এখন তোমাদের একটা ছোট্ট কাজ দিব। ঠিক আছে? যদি তোমরা এনভায়রনমেন্ট সেটিং না করে থাকো, ঠিক আছে, ইনস্ট্যান্ট এই কাজটা করবা এখনই। করার পর আমাকে মেসেজে জানাবা, এই যে চ্যাট বক্স আছে, মানে চ্যাট বক্সে। ওকে। গার্মেন্ট সেটিং কি কি করব? গতদিন যেগুলো করছিলাম না, ওইগুলো কাজ করতে হবে। ও, ওইগুলো কাজ তো আগে থেকে করছি। আর আচ্ছা নিজে কি আচ্ছা। বলে একটা ফাইল ক্রিয়েট করেছিলেন, ওটা কোথায় করতে হবে? আচ্ছা, সেটা হচ্ছে এই যে তুমি যে ফোল্ডারের মধ্যে ফাইলটা ক্রিয়েট করবে, সেটা আগে এভাবে সিলেক্ট করবে। করার পর এই যে দেখো, এখানে একটা অপশন আছে নিউ ফাইল, দেখতে পাচ্ছ? আমি একটু জুম করে দিই। আচ্ছা। কন্ট্রোল, এই যে দেখো এখানে একটা ফাইলের সাইন আছে, ঠিক আছে? এই জায়গাটাতে ক্লিক করবা, তাহলেই হবে। আচ্ছা। ঠিক আছে? সবাই একটু একটা, যাদের এনভায়রনমেন্ট সেটিং হয়ে আছে তারা ফাইলটা হচ্ছে ক্রিয়েট করো একটা সুন্দর করে। ঠিক আছে? আর যাদের নাই তাদের জন্য আমি একটা অল্টারনেটিভ ওয়ে দেখাচ্ছি, কারণ আজকে আমাদের হাতে কলমে কাজ করতে হবে, ইউজ কোনো ওয়ে নাই। ঠিক আছে? আমি খুব স্ট্রিক্ট আর কি, হাতে ধরে ধরে কাজ করাই নিব। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা একটু এটাকে ছোট করে দিই। ওকে। যাদের সমস্যা আছে আর কি, তারা যেটা করবা সেটা হচ্ছে, তোমরা যে জাস্ট অনলাইন পাইথন এডিটর লিখবা, পাইথন কম্পাইলার বা এডিটর যেটা লিখবা চলে আসবে। আমি বেশি প্রিফার করি হচ্ছে এই যে এইটা, বা W3 স্কুলের যে এডিটরটা আছে, এই দুইটা আমি বেশি প্রিফার করি অনলাইন হিসেবে।
এটাতে মাঝে মাঝে একটু প্রবলেম ক্রিয়েট করে, বাট ইট ওয়ার্ক। ঠিক আছে, এরপর এই যে তোমার রান আছে, রানে জাস্ট ক্লিক করলে একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এখান থেকে তুমি যেই কোড লিখবা সেই কোডটাই আসলে রান হয়ে যাবে। এগুলো আমরা কেটে দিতে পারি, ডাজন্ট ম্যাটার। এই যে এখান থেকে জাস্ট রান করলে এই জিনিসটা শো করবে। আচ্ছা, মাইকটা একটু মিউট করে দিই, দাঁড়াও। ওকে, আচ্ছা, ওকে। তো স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। ঠিক আছে, এইখানে আমরা জি স্যার। নর্মালি কোড গুলো হচ্ছে রান করতে পারি যদি তোমাদের এনভায়রনমেন্ট সেটিং না হয়ে থাকে। আর যদি করে রাখো তাহলে তো খুবই ভালো, এখানে কাজ শুরু করে দাও। আচ্ছা, সো গতদিন একটা কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে সবাইকে হালকা পাতলা একটু স্টাডি করতে বলছিলাম। কারা কারা একটু স্টাডি করেছো একটু আমাকে হ্যান্ড রেজ করে জানাবা। ওকে, আমি করছি, আমি ডিপসিক দিয়ে করছি, এআই দিয়ে। এটা তুমি আমাকে কোনো কথা বললা? তুমি পাইথন কোর্স করছো বলে এই কাজ করবা? হ্যাঁ, তুমি এআই দিয়ে কাজ তো করবা? স্যার জাস্ট কিডিং, আমি গুগলে সার্চ দিছি। আচ্ছা, ঠিক আছে, তুমি গুগলে সার্চ দিবা, ঠিক আছে? চ্যাট জিপিটি এইগুলো এখন ইউজ করবা না। ওকে, হ্যাঁ। ঠিক আছে। হুম। আচ্ছা, আর কে কি স্টাডি করছো, যে ডেটা টাইপ কি, কত প্রকার ডেটা টাইপ আছে? হ্যাঁ, তুমি তো, আচ্ছা, তাসরিফ আল জামি, ঠিক আছে, তুমি করছো। আচ্ছা, বলো তো ডেটা টাইপ কি? স্যার আমি যে কি বলে স্টাডি যে অল্পই করেছি, যে আমার পড়াশোনা এইটা উপর স্টাডি করিনি, কিন্তু হ্যাঁ ভেরিয়েবল, হ্যালো, প্রিন্ট এটার উপর স্টাডি করেছি। ওকে, ঠিক আছে। আমি যে তো ভেরিয়েবলের আপনি শোনো, আমি তোমাদের বাসায় বেশি কাজ দিব না। আমি চেষ্টা করব ক্লাসের পড়া ক্লাসে এন্ড করে দেওয়ার, ঠিক আছে? বাট তোমাদেরকে যখন যেইটুকু পড়া দিব ওইটুকু শেষ করে নিবা, নইলে পরের দিনের ক্লাসের সাথে তোমরা কোপ আপ করতে পারবা না। ওকে, ওকে আচ্ছা। সো তাহলে এখন একটু আমরা কাজে যাই। আচ্ছা, ভ্যারিয়েবল হচ্ছে যে একটা ডেটার ক্যারেক্টারিস্টিক কে বোঝায়, যে সেটা আসলে কি টাইপের ডেটা বা সেটা আসলে কি কাজ করতে পারে। তো আমি কিছু ইমেজ ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছো? একটা ইমেজ এখানে ওপেন হয়ে আছে, দেখা যায়? জি স্যার। ওকে, আচ্ছা। আহ এইগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তো আমরা প্রথমে ভ্যারিয়েবলকে দুই ভাবে ডিফাইন করি, একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবলটা কি? লোকাল ভ্যারিয়েবলটা হচ্ছে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে কাজ করে, আর গ্লোবাল ভ্যারিয়েবলটা হচ্ছে যেটা লোকাল ভ্যারিয়েবল না। ঠিক আছে, অর্থাৎ সেটা কোনো নির্দিষ্ট এরিয়া নাই, সেটা যে কোনো জায়গায় কাজ করতে পারে। ওকে, সো প্রতিটা ভ্যারিয়েবলে কিছু টাইপ থাকে, এই যে ডেটা টাইপ লেখা আছে এই ডেটা টাইপ, যেমন নাম্বার, ঠিক আছে, তারপর স্প্রিং, লিস্ট টাপল এইগুলো একটু ডিফারেন্ট টাইপ আর কি। এইগুলো বিষয়ে আমরা ইন ডিটেলস পরে আলোচনা করবো, বাট মেইনলি হচ্ছে নাম্বারস আর স্প্রিংস। নাম্বারস বলতে গেলে কোন নাম্বার গুলো আসে? ইন্টিজার। এই দেখো, নাম্বারস এ যদি যাই এখানে আসবে ইন্টিজার, ফ্লোর, তারপর আসে ডবল, ঠিক আছে, তারপরে এই যে বুলিয়ান। বুলিয়ান তো বুঝো? বুলিয়ান কি তোমরা বুঝো? ট্রু ফলস বা 0 1। জি স্যার। আচ্ছা, শোনো, চুপ করে থাকা হ্যাঁ লক্ষণ জি স্যার। বলে, কিন্তু আমি নিজে অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, তো চুপ করে থাকা মানে আমি জানি যে এটা হ্যাঁ লক্ষণ না। এটা তোমরা বুঝো নি, তো কথা বলতে হবে, মাস্ট কথা বলতে হবে, ছাড়বো না আমি কাউকে। তাই আমি বুঝছি। আচ্ছা, আচ্ছা, ওকে, একটু আড্ডাও দিতে হবে, মানে এখানে সবাই সবার সাথে কথা বলতে হবে। আমি চাই ক্লাসে ক্রাউড থাকুক। ক্রাউড মানে হচ্ছে গল্প গুজব বেশি চলবে। আমি পড়াই বেশি, মানে জোর, আমি অল্প পড়াবো, গল্প বেশি করব, কিন্তু সবাইকে কথা বলতে হবে। ওকে, ওকে। তো এইগুলো ওকে হচ্ছে স্যার। আমাদের ডেটা টাইপ। আমরা যদি আরেকটু জুম করে দেখি, দেখো এখানে আরো ভালো করে দেখা যায়। এই দেখো, টেক্সট টাইপ। যেগুলো টেক্সট টাইপ ডেটা সেগুলোকে দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে স্ট্রিং টাইপ হিসেবে আর একটা হচ্ছে ক্যারেক্টার টাইপ হিসেবে। যেমন এই যে বব ক্যারেক্টারটা লেখা আছে এখানে, ঠিক আছে, এখানে ক্যারেক্টার টাইপটা দেয় নাই, বাট ক্যারেক্টার টাইপ হিসেবে দেওয়া যায় আর কি। আর
নিউমেরিক টাইপ দেখো ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ফ্লট মানে হচ্ছে এই যে তোমার দশমিক টাইপের যেগুলো আর কি। আর এটার আরেকটা ফরম্যাট আছে সেটা হচ্ছে ডাবল, যেটা এখানে দেয় নাই। ডাবল আর ফ্লট সেম, কিন্তু এটার হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটিটা একটু বেশি থাকে আর কি। আচ্ছা, টপল, লিস্ট, রেঞ্জ এগুলো একটু ডিফারেন্ট। এইগুলো হচ্ছে এট এ টাইম মাল্টিপল ডেটা হচ্ছে স্টোর করতে পারে। লিস্ট হচ্ছে ওর মানে ওর ভিতর ডিফারেন্ট টাইপ অফ ডেটা ঢুকতে পারে। টপল কাইন্ড অফ সেম, ঠিক আছে। রেঞ্জও তাই, বাট এদের একটু আলাদা মানে ক্যারেক্টারিস্টিক আছে। ডিকশনারি বা এই যে ডিআইসিটি যেটা লেখা আছে, এগুলো হচ্ছে ম্যাপিং টাইপের ডেটা আর কি। ম্যাপিং বলতে ধরে নাও যে আমি বলতেছি যে 1 কেজি, আর এখানে বললাম 1000 গ্রাম, এই টাইপের হচ্ছে ম্যাপিং। ওকে, এরপর সেট, তারপর এখানে বুলিয়ান, বাইটস, আরো মেলা টাইপের আছে। তো আমরা সবগুলো নিয়ে কাজ করব না, যখন যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে কাজ করব। বাট মেইনলি আমাদের যেটা মনে রাখতে হয়, ক্যারেক্টার, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, ডবল, আর এই মানে লিস্ট, লিস্ট এগুলো আমরা পরে ডিসকাস করবো যদিও বা। তো লিস্ট, টাপল আর হচ্ছে এই যে ডিকশনারি, এই কয়টা নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব। মাঝখানে কিছু কিছু জায়গায় বুলিয়ান চলে আসবে। এই, আচ্ছা। সো এটা হলো আমাদের ইনিশিয়াল কাজ। এখন এই যে ভ্যারিয়েবলের বিষয়টা বলি। ভ্যারিয়েবলের ক্ষেত্রে ভ্যারিয়েবল লেখার একটা নিয়ম আছে। গতদিন আমরা দেখেছিলাম যে x = 10, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাই না? তারপর এটাকে আমরা করছিলাম কি, প্রিন্ট করছিলাম, PRINT, প্রিন্ট। এরপর এর ভিতর আমরা এক্স কে প্রিন্ট করে দিলাম, দিয়ে এই যে রান করলাম, এই যে এখানে এক্স প্রিন্ট হয়ে গেল, তাই না? এখন মনে করো তুমি একটা সফটওয়্যার ডিজাইন করতেছো, সফটওয়্যার ডিজাইন করতে যে বা একটা ওয়েবসাইট বানাচ্ছো, যে এইভাবে XYZ ABCD লিখে রেখে দিয়ে দিলা। এখন তারপর তুমি করলা কি, কোম্পানি থেকে চলে গেলা, তোমার কোডটা কোম্পানির কাছে থেকে গেল। পরের যে ইঞ্জিনিয়ার আসলো, সে এসে দেখলো যে তুমি এমনি এমনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখছো। এখন সে কি এসে বুঝবে এক্স এর মানে কি, ওয়াই এর মানে কি? এগুলো কি বুঝতে পারবে? কোনো ক্লু নাই যে আসলে এগুলো কি মিন করে। তো ভ্যারিয়েবলের নামগুলো লেখার ক্ষেত্রে আমরা কিছু প্যাটার্ন ফলো করি, ঠিক আছে। যেমন স্নেক কেস, তারপর হচ্ছে হলো এটা কি বলে, ক্যামেল কেস। মোস্টলি আমরা ক্যামেল কেসটাই বেশি ইউজ করি। ধরে নাও কয়েকটা আছে, একটা হচ্ছে তুমি জাস্ট নর্মালি ছোট হাতের অ্যালফাবেট দিয়ে লিখতে পারো, ঠিক আছে। যেমন সার্ট লিখে আমি একটা ভ্যালু দিয়ে দিতে পারি এর ভিতর, এটা একটা ফরম্যাট। তুমি সবগুলো বড় হাতের অ্যালফাবেট দিতে পারো, এটা একটা ফরম্যাট হতে পারে। তারপর আরেকটা হচ্ছে যেটা আমরা এই যে এই স্নেক কেস বলি, সেটা হচ্ছে এইরকম, এই যে আন্ডারস্কোর, তারপর আবার মনে করো আরেকটা সাইড দিয়ে এইরকম, ঠিক আছে। এই যে নিচে এই লেখাগুলো দেখছো, এগুলো কিন্তু আমার এআই জেনারেট করে দিচ্ছে। আমি একটু অন্য এনভায়রনমেন্টে কাজ করি, তো এগুলো তোমাদের শেখাবো না, ঠিক আছে। না ভাই, আপনি নাম বলবেন না, নাম বললে সমস্যা আছে। ওকে ওকে, আচ্ছা, 1 মিনিট। ওকে, সো এইগুলো সফটওয়্যার বা এগুলো ট্রিক্স তোমাদের এখন শিখাবো না, এগুলো যখন তোমরা ভালো প্রোগ্রামার হবে নিজে নিজে শিখে যাবে। ওকে, এরপর আরেকটা কেস আছে, সেটা হচ্ছে ক্যামেল কেস। ক্যামেল কেসটা কেমন? এই যে একটা বড় হাতের অক্ষর লিখলাম, সাপোজ লিখলাম যে হচ্ছে আমার কি লেখা যায়, লাইক প্রাইস ইন টাকা, PRIC, প্রাইস। তারপর এখানে আমরা লিখবো হচ্ছে ইন বড় হাতের, তারপর আমরা লিখবো হচ্ছে টাকা। দেখো, এইখানে কিন্তু আমরা একটা বড় হাতের অক্ষর দিয়ে একটা সেন্টেন্স কমপ্লিট করছি, তারপর একটা আবার একটা বড় হাতের অক্ষর, তারপর আবার একটা বড় হাতের। আমরা এই যে যখন একটা স্ট্রিং মানে ভ্যারিয়েবলের নাম লিখছি, তখন কখনো এভাবে লিখতে পারবো না, PRIC, প্রাইস ইন টাকা। এইভাবে লিখলে কিন্তু আসলে ভ্যারিয়েবল নাম কাউন্ট করবে না, এটা তখন একটা ইরর ধরবে। ওকে, তো লেখার ক্ষেত্রে যদি আমরা স্পেস হিসেবে সবসময় এভাবে আন্ডারস্কোর হয় ইউজ করতে পারি, নয় এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য এই ক্যামেল কেস, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এগুলো কম্বাইন করে লিখতে পারি। ওকে, আচ্ছা, এইটা একটা গেল ফরম্যাট। এখন তোমাদের একটা ছোট্ট কাজ দিই, সেটা হচ্ছে তোমরা তোমাদের গতদিন আমি প্রিন্টের ভিতরে কিছু ভ্যালু যোগ করা শিখাইছিলাম, তাই না? তোমরা আমাকে জাস্ট নর্মালি জি স্যার।
প্রিন্টের মধ্যে, প্রিন্ট না, তোমরা ভ্যারিয়েবল দিয়ে আমাকে হচ্ছে উম, দুইটা সংখ্যা গুণ করে দেখাও, ঠিক আছে? কত সংখ্যা? দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যা জাস্ট গুণ করে দেখাও, মাল্টিপ্লাই করে দেখাও। ওকে স্যার। ওকে, তোমাদের টাইম দেবো কত, 5 মিনিট। অলদো 5 মিনিট লাগবে না, 3 মিনিটেই হয়ে যাবে যদি তোমাদের এখন এনভায়রনমেন্ট ওপেন থাকে। করে এখানে জাস্ট আমাকে মেসেজ দাও। আচ্ছা আমি দুইটা নাম্বার, আচ্ছা নাম্বার বলবো না তোমরাই, আচ্ছা নাম্বার বলেই, তোমরা হচ্ছে 1500 গুণ হচ্ছে 700, এটা আমাকে গুণ করে দেখাও। স্যার কি করতে হবে? 1500 × 700, এইটা মাল্টিপ্লাই করে দেখাবা ভ্যারিয়েবল ইউজ করে। দিয়ে অ্যান্সারটা আমাকে চ্যাট বক্সে দিবা, ক্যালকুলেটর ইউজ করবা না কেউ। হুম, স্যার 1500 আর মাল্টিপ্লাই 700 দিয়ে আমরা এটা দেখাবো যে মানে হুম পাইথনে পাইথনে এটুকুই। এই জিনিস, হ্যাঁ এইটুকুই করো। এটার একটা কাজ আছে, আমি কাজটা একটু পরে দিচ্ছি। এরপরে তোমাদের সোয়াপিং নামে একটা মেথড আছে, এটা শিখাবো। ওকে, আমি তাহলে একজনের নাম বলবো, সে একটু স্ক্রিন শেয়ার করে দেখাবা সে হচ্ছে কাজটা কি করতো, দেখি কার্ডটা ধরা যায়। আচ্ছা, উম, আমারটা স্যার, স্যার আমারটা। আচ্ছা দেখি তোমায়, তুমি শেয়ার করো, এত কনফিডেন্স নিয়ে করছো দেখি। এই 2200 কেমনে হয়? আমি গুণ করতে বলছি, 2200 কোনো দিন দিয়ে ও হয়? স্যার সরি স্যার, সরি, আমি ভুলে প্লাস করে দিছি। আচ্ছা, করছেন। হ্যাঁ ওকে। একদম ঠিক আছে, পারফেক্ট, সুন্দর হয়েছে। বাপরে বাপ, কোন এই এনভায়রনমেন্টে কাজ করতে লাগলে তো আমার চোখ মানে থতমত হয়ে যায়, বুঝছো? আচ্ছা, এটা কনস্ট্যান্ট ডার্ট, এটাতে আমি কাজ করতে লাগছিলাম, কিন্তু আমার চোখে চশমা তো খুব বেশি চোখ জ্বালা পোড়া শুরু করে দেয়। আচ্ছা, স্ক্রিন তো দেখা যায় তাই না? কি আচ্ছা হয়েছে আচ্ছা, বলো? স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? এই শোনা যায়? এইটা জি ওরা, স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার, তোমাদের এখন যে জিনিসটা শিখাবো, এই মেথডটাকে বলা হয় ভ্যারিয়েবল সোয়াপিং, ঠিক আছে? সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, তার মধ্যে একটা ভ্যালু দিলাম আমি 10, ঠিক আছে? আরেকটা ভ্যারিয়েবল আমি দিলাম হচ্ছে ওয়াই, তার ভেতরে আমি দিলাম 20, ওকে? আচ্ছা, পাইথনে এই যে সামনে এটা দিচ্ছি, এটাকে আসলে আমরা দাঁড়ি বলি বা সেমিকোলন দিই, এটা দেওয়া যা না দেওয়া তা, পাইথনে এটা আসলে কোনো ইম্প্যাক্ট ফেলে না। এখন আমি চাচ্ছি যে এক্স এর ভ্যালু আমি ওয়াই এর ভিতর শো করব এবং ওয়াই এর ভ্যালু আমি এক্স এর ভেতরে শো করব। এই কাজটা তোমাদের মধ্যে কারা কারা করতে পারবা, একটু করো। নর্মালি আচ্ছা, একটু কারা কারা করতে পারবা, একটু দেখাও তো, হ্যান্ড রেজ করো। তোমাদের কি এনার্জি টেনার্জি নাই? একটু ব্রেন খাটাতে হবে তো, প্রোগ্রামিং এর মজা তো এটাই, ঠিক আছে? দেখো, আমরা যদি নর্মালি এভাবে লিখি যে এক্স, সরি প্রিন্ট, আমি ফার্স্ট টাইম যখন এই কোডটা করি তখন আমি যে ভুলটা করছিলাম সেটা লিখছিলাম এইভাবে যে আহ, কি লেখা যায়, হুম, ওয়াই, এখানে হচ্ছে কমা দিয়ে এক্স, এই কাজটা আমি করেছিলাম, ঠিক আছে? যে এইভাবে এক্স এর ভ্যালু ওয়াই, ওয়াই এর ভ্যালু আমি এক্স করে প্রিন্ট করছিলাম। তো এইটা আসলে মেথড না, মেথডটা হচ্ছে যদি আমরা এই কাজ করতে চাই তাহলে আমাদের তৃতীয় একটা ভ্যারিয়েবল নিতে হবে, ঠিক আছে? এরপরে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি এক্স কে রাখবো, আর আরেকটা ভ্যালুর মধ্যে, এবং ওয়াই এর, দেখো জেড এর ভিতরে আমি এক্স কে রাখছি, আর এক্স এর ভিতরে আমি এখন ওয়াই কে রাখবো। এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে সোয়াপিং করা। এখন যদি আমি বলি প্রিন্ট
আচ্ছা জেড দিব না, আমরা জাস্ট এক্স এন্ড ওয়াই দিব, ঠিক আছে। Assassin. আচ্ছা মাইক একটু মিউট রাখি। হুম, দেখো কি হয়েছে এখানে, আচ্ছা সরি একটু ভুল হয়ে গেছে, এখানে আমরা একটু লিখে দিই। দেখো এইখানে আমি একটা কোড দিচ্ছি, দেখো এখানে এক্স আর ওয়াই দিয়ে এক্স ওয়াই কে আমি প্রিন্ট করছি। এখন যদি আমি কোডটা রান করি, এখানে আমার 10 20 সুন্দরভাবে প্রিন্ট হয়েছে, তাই না? আমি যখন বলতেছি যে আমি 10-এর ভ্যালু 20-এর মধ্যে দিব, মানে এক্স এর ভ্যালু ওয়াই এ দিব, ওয়াই এর ভ্যালু এক্স এ দিব, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই, এই কথাটা আমরা অ্যাজ ইউজুয়াল লিখি, এবং ওয়াই ইকুয়াল টু এক্স লিখে দিই, ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের ভ্যালু সব হয়ে গেল না? এখন প্রিন্ট এক্স ওয়াই যদি আমি আরেকবার করি, এখন দেখো কি হয়। আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। ওকে, এখন হচ্ছে আমরা রান করব। দেখো এখানে কি সমস্যা হয়েছে বলতে পারবা? স্যার তুমি ওই যে সেমটা দিছেন না, প্রিন্ট হুম। প্রিন্ট এক্স ওয়াই আবার দিছেন না, এই জন্য ডাবল ডাবল করে হয়েছে। আচ্ছা, বলার ট্রাই করার জন্য অনেক অনেক ধন্যবাদ, যদিও অ্যান্সারটা ঠিক হয় নাই, ঠিক আছে, বাট অনেক ধন্যবাদ যে হ্যাঁ তুমি অ্যাটলিস্ট বলছো। দেখো এখানে কি হয়েছে, প্রথম যখন আমরা প্রিন্ট করছি তখন এক্স ওয়াই 10 20 আমাদের সুন্দর হয়ে প্রিন্ট হয়েছে, কোনো সমস্যা হয় নাই। এখন আমরা যখন ভ্যালুকে চেঞ্জ করছি, ওয়াই এর ভ্যালু এক্স এ দিছি আর এক্স এর ভ্যালু ওয়াই এ দিয়েছি, ঠিক আছে, মানে এক্স ইকুয়াল টু ওয়াই আর ওয়াই ইকুয়াল টু এক্স করছি, তখন দেখো দুইটাই 20 20 হয়ে গেছে। আসলে হয়েছে কি কত, ভ্যালু সোয়াপ হয়েছে? না স্যার। হুম। নো স্যার। এখানে এখানে যেটা হয় প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যখন আমরা কোনো ভ্যালু চেঞ্জ করি তখন লাস্ট যে ভ্যালুটা থাকে ওইটাই হচ্ছে ফিক্স চেঞ্জ হয়, ঠিক আছে। দ্যাট মিন আমরা যখন একটু বড় করি, এখানে এক্স ইকুয়াল টু 10 ছিল, যখন ওয়াই অ্যাসাইন করছি তখন 10 রিপ্লেস হয়ে গেছে ওয়াই এর ভ্যালু দিয়ে, তো আমরা 20 পাইছি। এখন ওয়াই এর প্রিভিয়াস ভ্যালু কত ছিল, 20। তো আর এক্স এর এখন প্রেজেন্ট ভ্যালু কে, এক্স এর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এখানে 20, ঠিক আছে। তো ওয়াই এর ভ্যালু যখন এখানে এক্স এ আসছে তখন এক্স ইকুয়াল টু 20 হয়ে গেছে, আর এই এক্স কে যখন আবার ওয়াই এর মধ্যে দিয়েছি তখন ওয়াই ইকুয়াল টু 20 হয়ে গেছে। দ্যাট মিন আসলে আমাদের ভ্যালুটা সোয়াপ হয় নাই, ভ্যালুটা দুইটাই রিপ্লেস হয়ে গেছে সেম ভ্যালু দিয়ে। আমরা যদি ভ্যালু সোয়াপিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটুকু আমি একটু কেটে দিই। এটার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে এ কমা বি ইকুয়াল টু বি কমা এ, এই জিনিসটা যদি আমরা করি তাহলে আমাদের ভ্যালু সোয়াপ হয়ে যাবে। স্পেস দিই, ওকে, জাস্ট ট্রাই ইট। আচ্ছা এখানে কি প্রবলেম হয়েছে, আচ্ছা একটা জিনিস দেখবা যে এইখানে যখন আমাদের কোনো ইরর হবে, ঠিক আছে, তখন এই, ওকে, আমি তো এক্স ওয়াই দিয়ে করছি, এটা দেখছো, এক্স কমা ওয়াই, আর এটা হবে ওয়াই কমা এক্স, ওয়াই কমা, অর্থাৎ আমরা এই ভ্যারিয়েবলটা ডিফাইন করিনি, এই জন্য ইরোরটা ধরছে। আমরা কিন্তু এই যে ইরোর আসছে, ইরোরের লাইনটা পড়ে বুঝতে পারি, দেখো লিখছে কি, নেম বি ইজ নট ডিফাইন, ঠিক আছে। অর্থাৎ প্রথমে আমরা যে বি লিখছিলাম ওই বিটাকে ওরা ইরোর ধরছে, ওকে, নেম ইরোর, ইরোরের নামও বলে দিয়েছে যে এটা হচ্ছে একটা নেম টাইপ ইরোর, ঠিক আছে। এবার আমরা দেখি, এবার দেখো তো ঠিক আসছে না? স্যার আপনি রবলক্স খেলেন? কি? রবলক্স খেলেন? আপনি যখন স্ক্রিন শেয়ার করতেছেন না, তখন আমরা উইন্ডোজে দেখছি যে রবলক্স এর একটা ইনস্টল করা আছে। ওই আমার স্টুডেন্টরা মাঝে মাঝে বসে অনেক কিছু করে, ঠিক আছে, এইগুলো আমি গেম টেম খেলি না, ঠিক আছে, টুকটাক গেম বানাইছি কিন্তু খেলি নাই। আচ্ছা, এটা কি তোমরা বুঝতে পারছো?
কারা কারা বুঝো না একটু আমাকে হ্যান্ড রেজ করো, দেখো তোমরা কথা না বললে স্যার কিন্তু আমি। আপনি যেটা বুঝিয়েছেন সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি এখানে যে রান করতেছি আমার কেন জানি রান শো করতেছে না। তাই? তাহলে তোমার প্রবলেমটা একটু হ্যাঁ। আমাকে দেখাও, যাতে আমি হচ্ছে একটু বুঝতে পারি কি সমস্যা হয়েছে। ঠিক আছে, একটু স্ক্রিন শেয়ার করো তো। জি স্যার, দিচ্ছি। কি ব্যাপার? আর একটা জিনিস সবার উদ্দেশ্যে বলে দিই, এখন আমরা একটু আস্তে আস্তে আগাবো, কারণ হচ্ছে জিনিসপত্র প্রথম দিকে একটু শক্ত করে আর কি, মানে অল্প অল্প করে বুঝতে হয়। পুরোটা যখন ঠিক মতো বুঝবো তখন আমরা পুরা দমে আর কি আটকাবো। আচ্ছা, তুমি চাইলে তোমার ক্যামেরা অফ রাখতে পারো, কোনো স্যার সমস্যা হচ্ছে নেই। না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? দাঁড়াও তো। আচ্ছা, আরেকবার শেয়ার করো তো। স্ক্রিন শেয়ারের অপশন কি পাইছো তুমি? জি স্যার, ওকে, স্ক্রিন শেয়ার কিন্তু করো। ক্লিক করছি। হ্যাঁ। কি লেখা দেখায়? শেয়ার হয় না? না স্যার। শেয়ার অপশনে ক্লিক করছো তো? হ্যাঁ, ওটা আপনি বুঝতে পারছেন আপনি কি বলতে। আহ আচ্ছা, আচ্ছা থাক স্যার, প্রবলেম তুমি হচ্ছে এক কাজ মেবি। করো, ওই স্ক্রিনশটটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, আমি দেখতেছি। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আমি যে কোড করতেছি সেটা। হ্যাঁ, যে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা আচ্ছা। একটা স্ক্রিনশট দিয়ে ইয়াতে পাঠিয়ে দাও, আমি দেখছি। ওকে, ওকে। ঠিক আছে। তো আমাদের এই একটা টপিক গেল। শপিং এর বিষয় তো সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, আমাদের জি মডিউলে স্যার কি স্যার। আমি দেয়া। যে ক্লিয়ার নয় ভালো মতন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার না হলে আমি আবার বুঝাই দিচ্ছি, দেখো। আমরা যখন এই যে নর্মালি একটা ভ্যালুকে প্রিন্ট করি, ঠিক আছে। আমরা প্রিভিয়াস একটু এক্সাম্পল দেখি, এই পার্টিকুলার পার্টটা আমি একটু কেটে দিই, ওকে। আমি বলছি যে আমি এক্স এর ভ্যালু ওয়াই এর ভিতর দিয়ে এবং ওয়াই এর ভ্যালুটা এক্স এর মধ্যে দিয়ে প্রিন্ট করব। এই প্রশ্নটা কি তুমি ক্লিয়ার? জি স্যার। ওকে। তো ন্যাচারালি আমরা কি করছি, এক্স এর ভিতর ওয়াই বসাইছি, ওয়াই এর ভিতরে এক্স বসাই দিছি। এই কাজটা তো আমরা বুঝি, তাই না? না, বুঝি নাই? ইয়েস স্যার। তাহলে এখন আমার কি আসা উচিত, এক্স এর ভ্যালু ওয়াই এ আসা উচিত, ওয়াই এর ভ্যালু এক্স এ আসা উচিত। তার মানে আমরা এখন যখন প্রিন্ট করব তখন আগে 20 পাবো, তারপর 10 পাবো এই লাইনে। এখানে পাবো কি, 10, তারপর পাবো হচ্ছে তোমার 20। 20। কিন্তু এখানে পাওয়ার কথা কত, 20, আর এখানে পাওয়ার কথা 10, 10। তাই না? ওকে, রান জি করি। এটা একটু ক্লিয়ার দিই। আসছে কি আমার কাছে, দেখো, দেখা যায় টার্মিনাল, এটা দেখা একটু যাচ্ছে বড় করি। স্যার। হ্যাঁ, আমার 10-20 ঠিকঠাক মতো আসছে, কিন্তু তারপরেরটা কি আসছে, 20-20। 2020। এটা কি ঠিক? এটা কি নো চাইছিলাম? স্যার। চাই নাই। তাহলে এখানে আসলে চাই নাই। কি কি ভুলটা হয়েছে? ভুলটা হয়েছে এইটাই, যে প্রোগ্রামিং ভ্যারিয়েবল এই যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সবসময় লাস্ট যে ভ্যালুটা চেঞ্জ হয় সেটাকে সবসময় ফোকাস করে। অর্থাৎ এখানে এক্স 10 ছিল, এক্স এর ভিতরে যখন ওয়াই বসাইছি তখন এক্স এর মানটা 10 চেঞ্জ হয়ে 20 হয়ে গেছে। এখন এক্স এর হুম। মান কত? এক্স এর মান 20। 20। এবারে 20 কে আমি হুম, ওয়াই এর মধ্যে আবার বসাইছি, তাহলে এখন ওয়াই এর মান কত? তাহলে ওয়াই এর মান 10। এই যে এইটাই হচ্ছে মিস্টেকটা, বুঝছো? এবার দেখো, আচ্ছা। এটার মান ছিল হচ্ছে, ওয়াই এর মান ছিল আমার 20, তাই না? জি স্যার। হুম। ওকে, এই ওয়াই ইকুয়াল টু 20 ছিল, ওয়াই কে যখন আমি এক্স এর ভিতর বসাই দিছি তখন এক্স ইকুয়াল টু আমার 20 হয়ে গেছে। হুম। এই এক্স কে আমি এখন আবার এখানে এসে বসাইছি। দাঁড়াও, এটা একটু নিই। হুম, হুম।
ঠিক আছে, এই যে এক্স এর মান 20 হলো, এই এক্স কে নিয়ে এসে আবার এখানে বসাইছি না? জি স্যার। আচ্ছা, এখন ঘটনা যেটা ঘটছে, দাঁড়াও একটু এটা আমি তোমাদের প্রিন্ট করে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই পার্টিকুলার পার্ট আমি কেটে দিই। আচ্ছা, এই পার্টিকুলার পার্ট আমি আগে কেটে দিই, আর এই জায়গাটাকে আমি কমেন্ট করে দিই। ওকে, এখন তুমি আমাকে বলো এক্স এ, মানে এখানে আমি ওয়াই বসাইছি না, এখন বলো ওয়াই এর Yes. মান কত। আমি যখন এক্স ওয়াই প্রিন্ট করি তাহলে আমি এখন কত পাবো? আর আপনি যদি এক্স ওয়াই করেন তাহলে হবেন 20। এক্স এর মান পাবো 20 আর ওয়াই এর মান পাবো, ওয়াই মান পাবেন আপনি 10। এটা হওয়া উচিত ছিল তোমার কথা অনুযায়ী। আমি শুধু এই লাইন রাখছি, অন্য কিন্তু কোনো লাইন রাখি নাই। ঠিক আছে, আচ্ছা। ওকে, আমি এটা কেটে দিই। প্রথমে প্রিন্ট করছে এক্স ওয়াই 10 10, ওয়াই এর মান কত 10 প্রিন্ট 10। করছে? ওয়াই মান প্রিন্ট করছে 20। 20। ওয়াই এর মানটা, মানে প্রিভিয়াসলি ওয়াই এর মান 20 ছিল, এখন এক্স এর জি, মানটা 20 দিয়ে চেঞ্জ হয়েছে, 20 দিয়ে চেঞ্জ। হ্যাঁ। তাই না? জি। এক্স এর মানটা ভ্যানিশ হয়ে গেছে, এক্স এর যে মানটা 10 ছিল ওটা ভ্যানিশ হয়ে গেছে। তারপরে ভ্যানিশ হয়ে গেছে। তাহলে তাহলে তো 20 এসে গেছে, যেহেতু হ্যাঁ, এক্স এর মানটা চলে গেছে। হ্যাঁ, ওয়াই এর মান কি আমরা কোথাও চেঞ্জ করছি? আমরা তো শুধু এক্স এর মান চেঞ্জ করছি, তাই না? ইয়েস স্যার। ওকে, এখন যদি আমরা এক্স ইকুয়াল টু দিই, সরি, আমরা তো এখন যদি ওয়াই ইকুয়াল টু দিই, যে ওয়াই ইকুয়াল টু যদি এক্স বসাই, তাহলে এখন কি আসা উচিত? তাহলে আসার সেই 10। কিন্তু এই মানটা তো 20 হয়ে গেছে। ও, যেহেতু 20 হয়েছে তাহলে 20 আসার কথা, কারণ আগেরটা যে এক্সটা মান যেহেতু চেঞ্জ হয়েছে 20 থেকে, এই জন্য এক্স্যাক্টলি, 20 আসবে। এটাই তুমি যেটা বললা, এটাই, যে ওয়াই এর আচ্ছা। মান তো চেঞ্জ হয় নাই, বরং হ্যাঁ, ওয়াই ওয়াই কে মানে তো চেঞ্জ হয় না, হুম, কিন্তু অর্থাৎ যে এক্স তো মান চেঞ্জ। হ্যাঁ, আর ওই চেঞ্জ হওয়ার পর ওইটাকে আবার ওয়াই এর মধ্যে বসাইছি, তো ওয়াই এর তো যা ছিল তাই থাকবে। ওয়াই আগেও 20 ইয়েস ছিল, স্যার। এখন এসে 20 কে আবার এর ভিতর বসাইছি, তাহলে তো ওয়াই 20 থাকছে। ইয়েস স্যার, ওয়াই তো চেঞ্জ হবে না, হুম, ওই আগেই যেখানেই থাকবে। হ্যাঁ, এই জিনিসটার প্রচুর অ্যাপ্লিকেশন আছে, অনেক জায়গায় এটাকে আমাদের ইউজ করতে হয়। ঠিক আছে, আমরা যখন ভিতরে আরো যাব তখন দেখবো যে এটা দিয়ে প্রবলেম সলভিং করতে, যে এটার প্রচুর কাজ আছে। তো এই মেথডটা একটু বুঝে রাখবা, এটাকে বলি আমরা সোয়াপিং করা, ঠিক আছে? বাট এই যে শপিং। এতগুলো লাইন, আচ্ছা। মানে সি প্রোগ্রামিং এ এই কাজ করতে গেলে আরো এক লাইন লিখতে হয়, বাট আর পাইথনে এক এটা দুই লাইন। লাইন, হ্যাঁ আরো এক লাইন লিখতে হয়। বাট পাইথনে এই কাজটা করতে হয় না, পাইথনে নর্মালি এই যে এক্স এক্স কমা ওয়াই লিখি আর এইদিকে এসে ওয়াই কমা এক্স করে দিই, সব হয়ে যায়, শেষ। আচ্ছা। এই কাজ করলে পাইথনে ডাইরেক্ট এই যে 10 20 20 10 চেঞ্জ হয়ে যায়। 10। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। এটা যদি ম্যানুয়ালি করতে যাও তাহলে এইভাবে করতে হবে। ওই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জটাকে তো আমাদের আটকাতে হবে, তাই না? সো এক্স ইকুয়াল টু ওয়াই লিখি আমরা, আর এখানে আমরা একটা নর্মাল ভ্যারিয়েবল নিই, আর এখানে হচ্ছে জেড ইকুয়াল টু, এটাকে আমরা ওয়াই করি, সরি জেড ইকুয়াল টু এখানে হচ্ছে আহ আচ্ছা এক্স ইকুয়াল টু ওয়াই, সরি সরি একটু ভুলে গেল, এখানে জেড ইকুয়াল টু এক্স হবে। জেড ইকুয়াল টু এখানে আমরা এক্স করব, এরপর এক্স এর ভিতরে আমরা ওয়াই এর মান দিব, আর এই ওয়াই এর ভিতরে আমরা জেড এর মানটা দিব। এটা হচ্ছে এটার ম্যানুয়াল ফরমেশন। ঠিক আছে, যাতে ঠিক ভ্যালু আছে। চেঞ্জ না হয়। এখন যদি আমরা দেখো এই পার্টিকুলার পার্টকে রান করি তাহলেও কিন্তু চেঞ্জ হবে না। ওইটা ডাইনামিক হয়েছিল পাইথনে এক লাইন কোড, আর এটা হচ্ছে
নর্মাল সি বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করো তাহলে এরকম মনে করো কি একটা লাইন এক্সট্রা লিখতে হয়। এটাকে বলি আমরা টেম্পোরারি ভ্যারিয়েবল। এক্স এর মান এখানে রাখলাম, রাখার পর এক্স কে ফাঁকা করে দিয়েছি, যে এক্স এর ভিতর ওয়াই এর মান রিপ্লেস করলাম, দিয়ে ওয়াই এর ভিতরে ওই যে এক্স এর মান এখানে স্টোর করে রাখলাম সেটা আবার দিয়ে রিপ্লেস করে দিলাম। মানে আচ্ছা। একটা মিডিল ম্যান, মাঝখানে একটা মিডিল ম্যান রাখছি, যে ওই যে বাজি খেলো না, বাজি খেলার সময় ওই পক্ষের টাকাও নাও এই পক্ষের টাকা নিয়ে একজনকে হচ্ছে আমরা ওই ইয়া বানাই, জাজ বানাই, যে যে জিতবে তার এই টাকাটা শিফট করে দিও। ওকে স্যার, বুঝতে পারছি। এইটা একটু নিজের হাতে করবা, বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আগে বলছি প্রোগ্রামিং নিজের হাতে না করলে কখনো মাথা ক্লিয়ার হবে না। ওই একটু একটু কোশ্চেন ওগুলো আস্তে স্যার আস্তে আমার ঠিক এই যে হয়ে যাবে। প্রবলেমটা ছিল সেটা এখন সলভ হয়েছে। এখন সলভ টেন হয়ে গেছে। টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে। হ্যাঁ, গুড। ওইটা কি ইস্যু আবার হয়েছিল? করেছি। ওইটা আমার এখানে হচ্ছে আমি ইনভার্টেড কমা দুই সাইডে ছিল, তো এটা রিমুভ করে নেই, যার কারণে এক্স ওয়াই শো করছিল, ভ্যালিউটা আসছিল না। দেন আবার করেছি, তো এখন চলে আসছে। আচ্ছা, এবার তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে আহ তোমরা, আচ্ছা তোমার এটা একটু পরে দেখাই। এখন হচ্ছে আমরা একটু ইনপুট নেওয়া শিখি, ঠিক আছে, কিভাবে ইনপুট নিতে হয়। তো এখানে ইনপুট নেওয়া হেভি ইজি। জাস্ট মনে করো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর এখানে জাস্ট লিখবো ইনপুট। ঠিক আছে, ইনপুটের মধ্যে দিলাম ইন্টারের নাম্বার। ঠিক আছে, স্ট্রিং দিয়ে এখানে লিখে দিলাম ইনপুটের নাম্বার। এরপর মনে করো ওয়াই একটা ভ্যারিয়েবল দিলাম, তারপর এখানে আবার দিলাম যে ইনপুট, ইনপুট ইন্টার নাম্বার, আচ্ছা ইন্টার অ্যানাদার নাম্বার। ঠিক আছে, এরপর আহ, এই দুইটা নাম্বারকে আমরা করব কি, যে যোগ করে দিব, প্রিন্ট এক্স কমা ওয়াই। ঠিক আছে না? এটা হচ্ছে ইনপুট নেওয়ার সিস্টেম। জাস্ট ইনপুট লিখবো, তারপর ইনপুটে এই যে এটা যদি নাও দাও তাও কোনো সমস্যা নেই, নর্মালি একটা ভ্যালু ইনসার্ট চাইবে, এটা দিলাম যাতে হচ্ছে এই লেখাটা শো করে যে হ্যাঁ নাম্বার চাচ্ছে। তো আমরা যদি কোডটা রান করি, এই যে দেখো ইন্টার এ নাম্বার, তো আমি এখানে দিলাম 5। তারপর আমি যদি ইন্টার প্রেস করি তাহলে ইন্টার আনাদার নাম্বার, এখানে দিলাম 6, ইকুয়াল টু কত আসবে আমার? 56, তাই না? ইয়েস স্যার। এটা কোনো কথা হইলো? মানে 11 আসবে স্যার। হ্যাঁ, কিন্তু আমাদের এখন আসবে 56। ঠিক 56? আছে। হ্যাঁ হ্যাঁ। কেমনে স্যার? এই, কিভাবে স্যার? হ্যাঁ এটাই হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং এর। ঠিক আছে, এটা কেমনে হয় এটা আমরা আস্তে আস্তে শিখতেছি। তো আগে আমরা দেখি ইনপুট কেমনে নিতে হয়, তারপর আমরা বলতেছি যে এটা কেন আসতো। ওকে, আচ্ছা, ইন্টারে নাম্বার দেখো, এখানে এই কথাটা লিখছি এই জন্য এখানে ইন্টারে নাম্বার এই কথাটা শো করছে। ঠিক আছে, এখানে আবার এই যে অ্যানাদার নাম্বার এই লেখাটা শো করছে, তারপর এই যে ইনপুট এই ফাংশনটার ভিতর আমরা দুইটা ভ্যালু দিয়ে দিয়েছি, তারপর আমাদের এই দুইটা ভ্যালু মার্জ হয়ে এখানে চলে আসছে। ওকে, 5 6 56 তো হয়। আচ্ছা, কথা হচ্ছে এই যে ইনপুট ফাংশনটা আছে ও হচ্ছে কোনো কিছুরে চিনে না, ও যাই ইনপুট নেয় সেটারে ও স্ট্রিং অথবা ক্যারেক্টার হিসেবে চিনে। ও কোনো ইন্টিজার নাম্বার চিনে না, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে আর কি আছে ডাবল, বুলিয়ান, ও এইগুলো কিচ্ছু চেনে না, ও দুনিয়ার সবকিছুরে স্ট্রিং হিসেবে জানে। ঠিক আছে, এখানে যদি আমি এইটা না দিই, এই কোডটা যদি আমি আবার রান করতাম, দিয়ে দিলাম এস এ ডি, সরি এখানে চলে আসছে এটা, এখানে একটু ক্লিক করতে হবে, এস এ ডি সাদ, তারপরে দিলাম এ এল এ এম, সাদ আলম দিলাম, দেখো কি আসে। বুঝতে পারছো কাহিনী? বুঝতে পারছি স্যার। হ্যাঁ। সো এইটার একটা সলিউশন আছে, যেটাকে আমরা বলি হচ্ছে টাইপ কাস্ট করা। ওকে, সেই ওকে। সলিউশন, সেই সলিউশনটা হচ্ছে, আচ্ছা তার আগে একটা জিনিস দেখাই, যে যখন এই টাইপের প্রবলেম তোমরা ফেস করবা, যে যেটা চাইছো সেটা আসে নাই, তখন আমরা এই জিনিসটা করি, প্রিন্ট এই ফাংশনটার ভেতরে আমরা আরেকটা ফাংশন কল করব, টাইপ এক্স, সরি টাইপ, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট এক্স। ওকে, সিমিলারলি টাইপ ওয়াই। এরপর এটাকে আমরা কেটে দিলাম। ওকে, এই যে টাইপ আছে এটা দিয়ে হচ্ছে আমরা ডেটা টাইপ দেখতে পাবো।
আমরা যদি এখানে ক্লিক করি দেখবা, সাপোজ আমি এখানে 5 দিই, এখানে 6 দিই, দেখো কি আসছে, ক্লাস এসটিআর। এসটিআর হচ্ছে স্ট্রিং এর শর্ট ফর্ম। ঠিক আছে, এটা দেখে আমরা হচ্ছে কোনটা কোন টাইপের ডেটা আইডেন্টিফাই করতে পারবো। তো এখন আমাদের এক্স ওয়াই কে কি করতে হবে, তাহলে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ইনপুটের আগে আমরা আইএনটি ইন্ট লিখবো, আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, এখানে একটা ইন্ট দিব, মানে এটাকে আমরা ইন্টিজার ইনপুট নিব, ডবল বা ফ্লোট টাইপ ডেটা নিব না। এখন দেখো কি আসে। কি আসছে দেখছো, ইন্টিজার ইন্টিজার। এখন আমি যদি এখানে প্রিন্ট করি, সরি এখানে ক্লিক না করলে আবার আসতে চাই না, 5 6, এখন কত আসছে, 11 আসছে, শর্টেড। যেটা আমরা, জি ইয়েস স্যার। স্যার। এখন তোমাদের কাজ হচ্ছে এইভাবে ইনপুট নিয়ে নিয়ে তোমরা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ একটু লিখে নাও। এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে। ওকে, যোগ ওকে বিয়োগ স্যার। গুণ ভাগ এটা দিয়ে হচ্ছে একটা স্যার ক্যালকুলেটর বানা। ওটাকে, স্যার ওটাকে বলে না হোম টাস্ক, ওটাকে বলে হোমওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, সরি ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। আচ্ছা, হোমওয়ার্ক, ঠিক আছে। আহ তোমরা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, আর একটা জিনিস সেটা হচ্ছে পাওয়ার কিভাবে দেয়, 3 টু দি পাওয়ার মানে 3 স্কোয়ার বা 3 কিউব, এটা কিভাবে দেয় এটা তোমরা একটু ফাইন্ড আউট করবা। ঠিক আছে, পাইথনের ওকে স্যার। পাইথনের ম্যাটারটা হচ্ছে প্রতিটা কাজ হচ্ছে ফাংশন দিয়ে করতে হয়। তো ফাংশন কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটাও একটু জানা লাগবে, ওই গুগল সার্চ দিয়ে ফাংশন আসলে ফাইন্ড আউট করতে হয়। তো এই জিনিসগুলো কোথায় পাবা, মানে কিছু পপুলার ওয়েবসাইট আছে যেমন গিক ফর গিক, তারপর হচ্ছে তোমার এটা কি যেন বলে, গ্লাসডোর না সরি, এটাকে টিউটোরিয়াল পয়েন্ট। ঠিক আছে, না চ্যাট জিপিটি বলা যাবে না, চ্যাট জিপিটি বাদ, কেউ চ্যাট জিপিটি ইউজ করবা না, চ্যাট জিপিটি আর একটু বড় হয়ে ইউজ করবা। তো এই ওয়েবসাইট গুলো ইউজ করবো। এখানে এই যে যখন আমরা কম্পাইলারে গেছিলাম তখন দেখলাম না কিছু ওয়েবসাইট আসছিল, এই যে অনলাইন কম্পাইলার, এই যে প্রোগ্রামাইজ, এই যে W3 স্কুল, এইগুলোতে গেলে তোমরা হচ্ছে এই টিউটোরিয়াল পয়েন্ট, এইগুলোতে মোটামুটি ওই ফাংশন গুলো পেয়ে যাবা যে আসলে কি কি করতে হয়। তো এই জিনিসগুলা অ্যারিথমেটিক যে অপারেশন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ার দেওয়া, এই কয়টা জিনিস তোমরা হচ্ছে বাসায় হোমওয়ার্ক আর কি, হোমওয়ার্ক করে নিয়ে আসবা, যে একটা ক্যালকুলেটর বানাবা, যে তুমি যে কোনো দুইটা ইনপুট দিচ্ছ নাম্বার চলে আসতেছে, দিয়ে এইভাবে বারবার রান করবা, বিভিন্ন ইনপুট বা বিভিন্ন আসবে। ঠিক আছে, আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে কিছু এক্সপেরিমেন্ট, যেমন স্ট্রিং কে যোগ করলে কি আসে। ঠিক আছে, কি? স্ট্রিং যদি যোগ করে ফেলো, ধরে নাও যে তুমি আহ মানে এখানে, আচ্ছা আমি এটা দেখাবো না, এটা তোমরা বাসায় মানে অ্যাপ্লাই করে দেখবা, যে এই যে এখানে আমরা টাইপ কাস্ট করছি, টাইপ কাস্টের মধ্যে আমরা যদি ইন্টিজার ইনপুট না নিয়ে কোন একটা স্ট্রিং বা ক্যারেক্টারকে ইনপুট নিই, তার এগেইনস্টে আউটপুট কি আসে, এইটা একটু ফাইন্ড আউট করবা। ঠিক আছে, এই কয়টা কাজ হচ্ছে তোমাদের বাসার হোমওয়ার্ক। আমি আরেকবার রিপিট করি, 1 নম্বর কাজ হচ্ছে তোমরা একটা ক্যালকুলেটর বানাবা, যোগ বিয়োগ গুণ ভাগ, আর হচ্ছে ওই পাওয়ার দেওয়া যায়, এই মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম স্কোয়ার দেওয়া যায়, এই টাইপের একটা ক্যালকুলেটর বানাবা। সেকেন্ড কাজ হচ্ছে যদি স্ট্রিং যোগ করো, অর্থাৎ টাইপ কাস্ট করার পর যদি স্ট্রিং যোগ করো তাহলে কি আসবে, স্ট্রিং বা ক্যারেক্টার যদি যোগ করো কি আসবে সেটা ফাইন্ড আউট করবা। এই দুইটা বাসার কাজ। আমি নেক্সট এই কাজগুলো করার পর তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিবা। ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে তাহলে আজকে আমরা আর ক্লাস কন্টিনিউ করছি না, দিবে। ঠিক আছে, ওটাও করা যায়। আচ্ছা গুগল ফর্ম আমি ক্রিয়েট করে দিব নি, তোমরা চাইলে গুগল ফর্মে ওটা সাবমিট করতো, তাহলে আমরা ডকুমেন্ট গুলো পেয়ে যাব। ওকে, ঠিক আছে। আজকে অনেক ধৈর্য ধরে ক্লাস করলা, এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ প্রোগ্রামের সাথে থাকার জন্য।
তোমাদের নেক্সট ক্লাসে আমরা আরো মজার কিছু জিনিস শিখাবো। আমাদের আলটিমেট গোল হবে হচ্ছে প্রবলেম সলভিং করা। তোমাদের কিছু ওয়েবসাইট আছে, পপুলার ওয়েবসাইট, সেগুলোতে দেখা যাচ্ছে মজার জিনিস বলি কিছু। ওই ওয়েবসাইট গুলোতে, ওইগুলো ওয়েবসাইটের মধ্যে একটা স্পেশাল ওয়েবসাইট আছে, ওইখানে যদি তোমরা হচ্ছে মোটামুটি 700 প্রবলেম সলভ করতে পারো, তাহলে মোটামুটি কনফার্ম থাকো যে হ্যাঁ, গুগলে একটা প্লেস সিকিউর করে নিতে পারবা, ড্যাম শিওর। ঠিক আছে? আর ধরে নাও 1000 যদি সলভ করতে পারো, তাহলে গুগল তোমাকে ফোন দিবে যে একদিন চা খেয়ে যান। জব না করলেও চল, মানে জব আপনি আপনার ভালো লাগলে করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। যদি না করতে তাও সমস্যা নেই, একবার চা খেয়ে যাবেন। ঠিক আছে? সো এই যে ওই ওয়েবসাইট গুলোতে কিভাবে আসলে প্রবলেম সলভিং করতে হয়, কি কি স্টাডি করতে হয় প্রবলেম সলভিং করার জন্য, অনেস্টলি স্পিকিং, আমার বাসা তো রাজশাহীতে, তো ডুয়েটের অনেক বড় ভাইয়েরা ছিল যারা হচ্ছে 4 বছর ধরে ওই সাইটে শুধু প্রবলেমই সলভ করছে। তাদের যে মানে ব্যাচেলারের 4টা বছর তারা শুধু প্রবলেম সলভ করছে। তো আমারও অনেক ওই সময় প্রবলেম সলভিং এর অনেক এনার্জি ছিল। তারপর এক সময় ধরো না যে এত বেশি, আমার এখন তো মনে করো টেকনোলজি আপগ্রেড হয়েছে, বাট আমাদের সময় টেকনোলজি এত আপগ্রেড ছিল না। মানে ছোট ছোট, এত ছোট ছোট ভুল ধরতো। আমি জানি আমার কোড 100% ঠিক, কিন্তু দেখা যাচ্ছে যে তা ওরা প্রেজেন্টেশন নিরোধ ধরে বসে আছে যে না, কোড ওদের মতো করেই লিখতে হবে, অথচ আমার কিন্তু ওদের প্রশ্ন ওয়াইজ অ্যান্সার ডেফিনেটলি 100% সঠিক। বাট এখন জিনিসগুলো একটু ইমপ্রুভ হওয়াতে দেখাই দেয় যে আপনার কোডটা আসলে এই কারণে ভুল হয়েছে। বাট আগে এই অপশনটা একেবারেই ছিল না। এখন তো আমরা কোড করতে গেলে সাজেশন আসে, আমাদের সময় সাজেশনও আসতো না। ঠিক আছে? তো এখন জিনিসগুলো ইজি, ওই রকম বার্ডেন ফিল করবো না। আমি এখন হাতে সময় পাইলে টুকটাক প্রবলেম সলভিং করি। অলদো ওই 700 প্রবলেম সলভ করার মতো এনাফ টাইম হয় না, কারণ এখন তো আর আমি মানে ওই ফিল্ডে নাই, প্রবলেম সলভিং ফিল্ডে নাই এখন। রোবোটিক্স, মেশিন লার্নিং, এআই হাবিজাবি মেলা ফিল্ডে ঢুকে গেছে। তো এই জন্য আসলে, তবে প্রবলেম সলভিং এটা মনে করো এই প্রোগ্রামারদের কি সম্পদ, এটা ছাড়া কোনো ওয়ে নাই। ঠিক আছে? তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর সবাই এক কাজ করো, যাবার আগে নিজেদের নামটা একটু চ্যাট বক্সে লিখে দাও, কেমন? ঠিক আছে, আল্লাহ হাফেজ।